নমস্কার, আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। বিভিন্ন কাজের জন্য আমাদের প্রত্যেকেই বাড়ি থেকে বের হতে হয়। আবার দেখা যায় আমাদের কারো কারো ক্ষেত্রে পথে ঘাটে নানান বিপদ আপদের সম্মুখীন হতে হয়। এই দুর্ঘটনা বা বিপদ আপদ কেন আসে? মা শারদা বলছেন, আমাদের কর্মফলের কারণে এই সকল বিপদ আপদ আসে। তাহলে এই সকল বিপদ আপদ বা দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়ার উপায় কি? জগৎজননী শ্রী শ্রী শারদা মা পথে ঘাটে এই বিপদ আপদ বা দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়ার উপায় বলে দিচ্ছেন। মা শারদা এই ব্যাপারে একটি অসাধারণ উপদেশ দিয়েছেন। মা বলছেন, যখনই বাড়ির থেকে বাইরে বেরোবে তখন এই কাজটি অবশ্যই করুন। এই কাজটি করলে অবশ্যই তোমাদের রাস্তাঘাটে কোনো রকম বিপদ আপদ, দুর্ঘটনা বা কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না। মা শারদা বলছেন, বাড়ি থেকে বাইরে বেরোবার ঠিক আগে মনে মনে দেবী দুর্গার নাম স্মরণ করবে। এই দেবী দুর্গার নাম কতবার স্মরণ করতে হবে? দেবী দুর্গার নাম 12 বার স্মরণ করতে হবে। কিভাবে স্মরণ করতে হবে? এইভাবে, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। এইভাবে দেবী দুর্গার নাম 12 বার স্মরণ করতে হবে। এই জয় মা দুর্গা মন্ত্রটি 12 বার মনে মনে জপ করে বা স্মরণ করে নিয়ে যারা বাড়ির বাইরে পা রাখবে, নিশ্চিত করে বলা যায় পথে ঘাটে কোনো বড়সড় রকমের দুর্ঘটনা ঘটবে না। হয়তো কর্মফলজনিত কারণে বড়সড় দুর্ঘটনা ঘটত, কিন্তু সেটা খুব মারাত্মক ক্ষতি কিছু হবে না, মা বলছেন। কারণ কর্মফল আমাদের প্রত্যেককেই ভোগ করতে হবে। কর্মফলে যদি আমাদের ভাগ্যে পথে ঘাটে কোনো বড়সড় দুর্ঘটনার ফল ভোগ করার ইঙ্গিত থাকে, তাহলে তো সেই কর্মের ফল ভোগ করতেই হবে। কিন্তু শ্রীমা বলছেন, যদি 12 বার দেবী দুর্গার নাম স্মরণ করে কেউ বাড়ির বাইরে পা রাখে, তাহলে পথে ঘাটে যদি দুর্ঘটনার কবলে পড়ে কিংবা প্রাণ সংশয় হওয়ার মতো অবস্থা হয়, সেক্ষেত্রে দেখা যাবে দুর্ঘটনা ঘটল, কিন্তু খুব অল্পের উপর ঘটে গেল। তাতে বড়সড় কোনো ক্ষয়ক্ষতি হলো না বা প্রাণ সংশয় হলো না। তাই মা শারদা বলছেন, বাড়ির বাইরে পা রাখার আগে দেবী দুর্গার মন্ত্র স্মরণ করে বের হবে।